বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইয়াসিন শরীফের ফজিলত ও আমল। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে সূরা ইয়াসিন হচ্ছে অন্যতম একটি সূরা। চলুন তাহলে আলোচনা করব। আজকে যেই আলোচনা করব, এই যে দেখুন তিরমিজি শরীফ, আরও আছে মিশকাত শরীফ, তারপর তাফসিরে সাহাবী, বিভিন্ন কিতাব থেকে আজকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন। সূরা ইয়াসিন শরীফের ফজিলত ও গুরুত্ব অপরিসীম। পবিত্র কোরআনের 114টি সূরার মধ্যে সূরা ইয়াসিন শরীফ শীর্ষস্থানীয়। আল্লামা তিরমিজি রহমতুল্লাহ আলাই হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক বস্তুর অন্তর বা দিল আছে, আর পবিত্র কোরআন শরীফের অন্তর হলো সূরা ইয়াসিন। যে ব্যক্তি সওয়াবের নিয়তে একবার সূরা ইয়াসিন শরীফ পাঠ করবে, সে সমস্ত কোরআন শরীফ 10 বার তেলাওয়াত করার সমান সওয়াব লাভ করবে। মিশকাত শরীফের হাদিস, তিরমিজি শরীফের হাদিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গুরুত্বপূর্ণ সূরা। অন্য হাদিসে আছে, আত্তা বিন আবি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ইয়াসিন দিনের প্রথম ভাগে পাঠ করবে, মহান আল্লাহ তার সমস্ত মাকসুদ পুরা করে দেবেন। মিশকাত শরীফের হাদিস। তারপর দেখুন, আল্লামা কুতুবী রহমতুল্লাহ আলাই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি শুক্রবার রাতে সূরা ইয়াসিন শরীফ পাঠ করবে, সকালবেলা সে বেগুনাহ ক্ষমা প্রাপ্ত হয় বিছানা থেকে উঠবে। অন্য হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে সূরা ইয়াসিন শরীফ পাঠ করবে, তাকে গোটা দিনের শান্তি দেওয়া হবে, আর যে ব্যক্তি রাতে সূরা ইয়াসিন শরীফ পাঠ করবে, তাকে গোটা রাতের শান্তি প্রদান করা হবে। হযরত মাকেল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন ইয়াসার আল মুয়াযানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মহান আল্লাহ তাআলার রাজামন্দি ও সন্তুষ্ট লাভের জন্য সূরা ইয়াসিন শরীফ পাঠ করবে, তার অতীতের পাপ ক্ষমা করে দেওয়া হবে। সুতরাং তোমরা সূরা ইয়াসিন শরীফ মুমূর্ষ ব্যক্তিদের ও কবরবাসীদের নিকট পাঠ করো। মিশকাত শরীফের হাদিস। হযরত জুনদুব বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, যে ব্যক্তি মহান আল্লাহ সন্তুষ্ট হাসিলের উদ্দেশ্যে রাত্রিতে সূরা ইয়াসিন শরীফ পড়বে, তার পাপ ক্ষমা করে দেওয়া হবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, যে ব্যক্তি গোরস্থানে প্রবেশ করে সূরা ইয়াসিন শরীফ পাঠ করবে, ওই দিন গোরস্থানের মৃত ব্যক্তিদের আযাব হালকা করে দেওয়া হবে, আর পাঠকারীকে ওই গোরস্থানের মৃতের সংখ্যা অনুযায়ী সওয়াব প্রদান করা হবে। সূরা ইয়াসিন শরীফ কোনো মুমূর্ষ ব্যক্তির নিকট তেলাওয়াত করা হলে মউতের ফেরেশতা তার জান কবজ করেন না, যে পর্যন্ত রিদওয়ান ফেরেশতা হাজির হয় তাকে বেহেশতের সুসংবাদ প্রদান করেন। অতঃপর মউতের ফেরেশতা খুবই আসানি ও শান্তির মাধ্যমে তার দান কবজ করে। অতঃপর ওই ব্যক্তি তার কবরের জিন্দেগিতেও শান্তি ও পরিতৃপ্তি লাভ করতে থাকে, শান্তি ও পরিতৃপ্তি লাভ করতে থাকে। আর কিয়ামতের দিন সে হাউজে কাউসার পানি পান করার মুখাপেক্ষী হবে না, বরং সে শান্তি, আনন্দ, পরিতৃপ্তির সাথে বেহেশতে প্রবেশ করবে। আল্লামা বাইজাবি রহমতুল্লাহ আলাই সূরা ইয়াসিন শরীফের ফজিলত সম্পর্কে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি লম্বা হাদিস বর্ণনা করেছেন। উহাতে একথা আছে যে, মৃত্যু শয্যায় শায়িত যে কোনো মুসলমান নরনারীর পাশে বসে সূরা ইয়াসিন শরীফ তেলাওয়াত করা হলে উহার প্রত্যেকটি অক্ষরের বরকতে 10 জন করে ফেরেশতা তথায় নাজিল হন, যারা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে ওই মুমূর্ষ ব্যক্তির গুনাহ মাফির জন্য দোয়া করতে থাকে। মৃত্যু বরণের পর ওই সমস্ত ফেরেশতা তার গোসল ও জানাজার নামাজে শরীক হন। সুবহানাল্লাহ।